রানাঘাট মহকুমা শাসক অফিস সংলগ্ন যে সুইমিং পুল রয়েছে, একটি সুইমিং পুল রয়েছে, যা কিন্তু ২০০৫ সালের বাম আমলে কিন্তু তৈরি করা হয়েছিল। তারপরে কিন্তু বেশ কয়েক বছর এই সুইমিং পুলটি চলেছে এবং যারা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু অনেক বাচ্চা কিন্তু এসেছে। কিন্তু কয়েক বছরের মধ্যেই এটি কিন্তু অবহেলায় পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। যে সুইমিং পুলের কিন্তু কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা শুনে নেব রানাঘাটবাসী হিসাবে এই সুইমিং পুলের জন্য কি দাবি রাখছে তারা। তারা কি চাইছে যে নতুন করে আবার সংস্করণ করা হোক এই সুইমিং পুলটি, এই রানাঘাটবাসীকে আবার ফিরিয়ে দেওয়া হোক? আমরা কিন্তু সেইটি শুনে নেব। এখানে প্রচুর বাচ্চারা যাদের স্বাস্থ্য সচেতন মায়েরা বাবারা, তারা তাদের সুইমিং পুলের মধ্যে দিয়ে তাদের বাচ্চাদের মানসিক বিকাশ ঘটানোর যে দায়িত্ব সেগুলো নিয়েছিল। প্রশিক্ষকরাও আসতেন, দেখতাম, এবং খুব জাঁকজমক ব্যাপার ছিল সেটা। 2014, 15, 16 সাল পর্যন্ত, 17-17 সাল পর্যন্ত ভালোভাবে ছিল। মানুষ যেভাবে শিক্ষা গ্রহণ করে, শুধু সাঁতার শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষা গ্রহণ করবার দাবিতে দেখলাম বন্ধ আছে, এবং সেটাই আমরা ঠিক করেছি যে সেই বন্ধ জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের বর্তমান প্রশাসক যিনি আছেন তাদের কাছে আমাদের আবেদন জানাবো, এবং সেই আবেদনের মধ্যে দিয়ে যদি আমরা এই জায়গাটাকে আবার নতুন করে ফিরে পেতে পারি সুইমিং পুলটাকে, তাহলে আমাদের রানাঘাটের সামগ্রিকভাবে মানুষ হিসাবে বা সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে ভাবনা চিন্তাগুলো, অধিকারগুলো, সেগুলো পরিপোষিত হয়। করে এ যেন তাড়াতাড়ি এটা যেন আবার পুনরায় এটাকে আবার যেন প্রশিক্ষণের জায়গায় নিয়ে আসে। কারণ তারা কেউ চাকদায় চলে যাচ্ছে, কেউ কল্যাণী চলে যাচ্ছে, কেউ শান্তিপুর চলে যাচ্ছে। আবার নতুন করে সংস্করণ করা হোক। যারা শরীর সচেতন মানুষ আছে তাদের যাদের বাচ্চা তারা কিন্তু এখানে এসে আবার সাঁতার শিখুক, এমনটাই কিন্তু তারা দাবি রাখছেন। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।